আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুল্লাহ কলেজের কাগজপত্র নিয়ে বাস ধরে শহরে চলে গেল। আব্দুল্লাহ চলে যাওয়ার পরে হালিমা মিলিকে বলল, এই তো সুযোগ চলে এসেছে। এখন যা করার এই 5 দিনের ভেতরেই আমাকে করতে হবে। ওকে এমন অত্যাচার করব যাতে ও এই 5 দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। আর একবার ও এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি হয়ে যাব এই বাড়ির রাজরানী। কিছুদিন পর আমার সন্তান হবে। আমি আমার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে এখন সংসার করব। কি ব্যাপার আম্মু, তুমি মনে মনে কি ভাবছো? কিছু না, শোন না মা, আজকে আমার শরীরটা বেশি ভালো না। আমার খুবই খারাপ লাগছে। রান্নাঘরে ময়লা বাসনপত্রগুলো রাখা আছে, তুই একটু ধুয়ে ফেল না মা। কিন্তু আম্মু, আমি তো কোনো কাজই করতে পারি না। আমার মা বেঁচে থাকতে তো আমাকে কোনো কাজই করতে দিত না। এর জন্যই তো আমি কোনো কাজ পারি না। পারিস না যখন, তখন শিখে নিবি। তুই এখন বড় হচ্ছিস রে মা, তোর তো কাজ শিখতে হবে। যা মা যা, থালা বাসনগুলো একটু কষ্ট করে ধুয়ে ফেল। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি, চেষ্টা করে দেখি ধুতে পারি কিনা। এরপর মিলি গিয়ে কষ্ট করে থালা বাসনগুলো ধুয়ে ফেললো। থালা বাসনগুলো ধুয়ে এনে তার মাকে বলল, আম্মু, থালা বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি। আমার মাদ্রাসায় যাওয়ার সময়ও হয়ে গেছে মা। আমি এখন তাহলে মাদ্রাসায় যাই। কি বলছিস কি তুই? হ্যাঁ, শুধু থালা বাসন ধুলে কি সব কাজ শেষ হয়ে যায় নাকি? এদিকে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে আছে, ওগুলো কে পরিষ্কার করবে শুনি? এরপর দুপুরে রান্না তো বসাতে হবে। কি বলো আম্মু, এত কাজ আমি করব কি করে? এত কাজ করে তো আমি কিছুই করতে পারবো না আম্মু। করতে পারবি না মানে? কাজ তো তোকে করতেই হবে। আমি যা যা বলেছি যদি আমার কথা অমান্য করিস তাহলে আমি তোকে মেরে নদীতে ফেলে দিয়ে আসবো। তাহলে তোর বাবাও টের পাবে না যে আমি তোকে মেরে ফেলেছি, বুঝেছিস? তাকে বলবো যে তুই মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছিস। এখন বলতো, তুই কি মরতে চাস নাকি কাজ করতে চাস? এইসব তুমি কি বলছো আম্মু? তুমি আমাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি মেরেই ফেলতে চাই। তোর জন্য আমি শান্তিতে বাড়িতে থাকতে পারছি না। তুই যদি না থাকিস তাহলে আমি এই বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। তুই তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। আমি যা বললাম তা যদি না শুনিস তাহলে তোকে আমি এই দুনিয়া ছাড়াই করে ফেলবো। এখন চাইলে তুই এই বাড়ি ছেড়ে চলেও যেতে পারিস, আর বাড়ি ছেড়ে না গেলে আমার কাজ করতে হবে, বুঝেছিস? হালিমার এমন ভয়ঙ্কর কথা শুনে মিলি অনেক ভয় পেয়ে গেল। কিন্তু সে কোথায় যাবে? তাই সে নিরুপায় হয়ে তার সৎ মায়ের সমস্ত কথা মেনে নিল। মাদ্রাসা বাদ দিয়ে সে কাজ করতে শুরু করলো। কাজ করতে করতে মিলির অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। একদিন ফাতিমা, মাইসা, মালিহা মাদ্রাসায় যাচ্ছিল আর বলছিল, আচ্ছা ফাতিমা, একটা বিষয় খেয়াল করেছো? মিলি কদিন থেকে মাদ্রাসায় আসছে না। ওর কোনো বিপদ হলো না তো? হ্যাঁ তাই তো মাইসা, কিছুই তো আমি বুঝতে পারছি না। মেরি তো এর আগে এতদিন ধরে মাদ্রাসা মিস করেনি। আমার মনে হচ্ছে কি ফাতিমা, মিলি মনে হয় অসুস্থ। একবার ওদের বাসায় গিয়ে আমাদের খবর নেওয়া উচিত। ঠিক বলেছ মাইসা, আজকে আমরা মাদ্রাসা শেষ করেই মিলির বাড়িতে যাব আর দেখে আসব ও কেন মাদ্রাসায় আসছে না। এরপর বিকেলবেলা মাদ্রাসা শেষ করে ফাতেমা, মাইসা, মালিহা ওরা সবাই চলে এলো আর এসে দেখলো মিলি ঘর পরিষ্কার করছে। এ কি মিলি, এই তোমার কি হাল হয়েছে? তুমি ঘর পরিষ্কার করছো মানে? আমরা তো ভেবেছি তুমি অসুস্থ, তাই তুমি হয়তো মাদ্রাসায় আসছো না। ফাতেমার এমন কথা শুনে মিলির চোখে পানি চলে এলো। তখনই সেখানে তার সৎমা চলে এলো। এই কে রে তোরা? আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ? আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আপনি এইভাবে কেন কথা বলছেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তোদের কি আমার সম্মান দিয়ে কথা বলতে হবে নাকি এখন? এখন বলতো তোরা কেন এখানে এসেছিস? আন্টি, আজ কদিন থেকে মিলি মাদ্রাসায় যাচ্ছে না। আমরা ভাবলাম মিলি হয়তো বা অসুস্থ, তাই আমরা ওকে দেখতে এসেছি। কিন্তু এখানে এসে তো দেখছি ও কাজ করছে। আর ও কান্না করছে কেন আন্টি? ওর কি হয়েছে? কি হয়েছে সেসব তোদেরকে জানতে হবে না। দেখছিস না ও কাজ করছে, ওকে একদম বিরক্ত করবি না। তোরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কি ব্যাপার আন্টি, আপনি আমাদের সাথে এমন ব্যবহার কেন করছেন? এই ছোট্ট মেয়েটাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, আবার আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন।
ও মা, তাহলে তোদের সাথে কেমন ব্যবহার করতে হবে শুনি? আর যদি একটা কথাও বলেছিস আর এক মুহূর্ত যদি দেরি করেছিস, তাহলে তোদের সব কটাকে মেরে ম্যানহোলে ফেলে দিব, এই আমি বলে দিলাম। মিলির সৎ মায়ের এমন ভয়ঙ্কর কথা শুনে ফাতেমা, মাইসা, মালিহা ওরা সবাই তাজ্জব লেগে গেল। তারপর ভয় পেয়ে তারা সেখান থেকে চলে গেল। দেখেছো ফাতেমা, মিলি সৎমা মিলিকে কত অত্যাচার করছে। এজন্যই তো মিলি আজ কদিন ধরে মাদ্রাসা যাচ্ছে না। কিন্তু ওর বাবা কোথায়? ওর বাবাকে তো দেখতে পেলাম না। আব্দুল্লাহ আঙ্কেল বাসায় থাকলে এমনটা হওয়ার কথা না। সেটাই তো মাইসা, আঙ্কেল নিশ্চয় কোথাও গিয়েছেন, আর এজন্যই মিলির মা মিলিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে, মাদ্রাসাতেও আসতে দিচ্ছে না। ফাতেমা মাইসা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে আব্দুল্লাহ এসে হাজির হলো। কি ব্যাপার ফাতেমা, মাইশা, মালিহা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি মাদ্রাসা থেকে বাড়ি যাওনি? এখানে কি করছো তোমরা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি এসেছেন। আমরা আপনার কথাই বলা বলি করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা ফাতেমা, তোমরা কি আমাকে কিছু বলবে? এরপর ফাতেমা সমস্ত কথা আব্দুল্লাহকে খুলে বলল। সব শুনে আব্দুল্লাহ বলল, হায় আল্লাহ, আমি আমার মা মরা মেয়েটাকে দেখাশোনা করার জন্য বিয়েটা করেছি। হালিমাও তো অনাথ। আমি ভেবেছিলাম ও অনাথ হওয়াতে আমার মেয়েটাকে ভালো খেয়াল রাখবে, ওর যত্ন করবে, কারণ সে তার কষ্টটা বুঝতে পারবে। কিন্তু হালিমা যে এত খারাপ একটা মেয়ে সেটা আমার জানা ছিল না। আমি এখনই গিয়ে হালিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এই কথা বলে আব্দুল্লাহ তার বাড়িতে চলে গেল। সে বাড়িতে গিয়ে দেখলো মিলি তখনও বাড়ির কাজ করছে। এ কি মিলি, তুমি কাজ করছো কেন? তোমার আম্মু কোথায়? তুমি আমার মেয়েটাকে এভাবে অত্যাচার করছো, ওকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ? আরে কি বলছেন আপনি? ওকে দিয়ে আমি বাড়ির কাজ কেন করাবো? ওই তো জোর করে আমার থেকে ঝাড়ুটা নিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করলো। আমি অনেকবার ওকে নিষেধ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। দেখেছিস মা, তোকে বলেছিলাম না তোর বাবা রাগ করবে? এখন তো সেটাই সত্যি হলো। দে ঝাড়ুটা আমাকে দে, আমি ঝাড়ু দিচ্ছি। আরে রাখো তো তোমার নাটক। আমি তোমার নাটক খুব ভালো করেই বুঝে গেছি। আমি এই কদিন বাড়িতে না থাকায় আমার মেয়েটার উপর যা অত্যাচার করেছো তুমি, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। কি বল